গাছে বেশ আম ধরেছে আমার, পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। এবার টাকা রোজগার করা নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। আম বিক্রি করে বেশ টাকা রোজগার করতে পারবো। এ কথা বলে টুনি যখন তার আম গাছের যত্ন করতে থাকে, ঠিক অন্যদিকে কালু আর কাকুলি সেই দিক দিয়ে যাওয়ার সময় টুনির গাছের পাকা আমের ঘ্রাণ পেয়ে বলে, আহ কি সুন্দর পাকা আমের ঘ্রাণ। কালু কালু, দেখতে পাচ্ছ টুনির গাছে কত পাকা আম ধরেছে। ওই পাকা আম দেখে আমার প্রচন্ড আম খেতে ইচ্ছে করছে। চলো চলো, দুটো আম খেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমারও আম খেতে ইচ্ছে করছে। আর আজ কোথাও থেকে তো খাবারও সংগ্রহ করতে পারিনি, তাই টুনির গাছ থেকে দুটো আম ছিঁড়ে নিয়ে যাই। এই বলেই কালু আর কাকুলি টুনির আম গাছের ডালে গিয়ে বসে, আর টুনিকে কিছু না বলেই দুজনে দুটো আম পেড়ে নেয়। এ কি কালু কাকুলি, আমাকে না বলি তোরা আমার গাছ থেকে আম পেড়ে নিলি কেন? বারে, আমাদের খেতে ইচ্ছে করছে তাই আমরা আম পেরেছি। তোর গাছ বলে কি তোকে জিজ্ঞেস করে আম নিতে হবে নাকি? এই কালু কাকুলি কখনো কাউকে কিচ্ছু বলে করে না, বুঝতে পেরেছিস? কারা কিছু বলে করে না জানিস? যারা চোর। তোরা যেহেতু আমাকে বলে আম ছিড়িসনি, তাই তোরা চোর। আমি তোদের নামে বনের মোড়লের কাছে বিচার দিব। কি, আমরা চোর? এত বড় অপবাদ দিলি তুই? নে তোর আম তুই নে। আমরা তোরাম খাবো না, চলো কাকুলি বাড়ি চলো। এই বলে কালু আর কাকুলি টুনির দিকে তাদের হাতের আম ছুঁড়ে দিয়ে চলে যায়। কালু আর কাকুলি বাড়িতে পৌঁছে বলে, কালু টুনিকে তো আম ছুঁড়ে দিয়ে এলাম, কিন্তু আমার যে মন মানছে না, আমার খুব আম খেতে ইচ্ছে করছে। ও কালু, আমি আম খাবো। কাকুলি, আমারও তো আম খেতে ইচ্ছে করছে, কিন্তু হাতে টাকা নেই যে আম কিনে খাবো। কি করি বলো তো? শোনো, ওই টুনি তো আমাদের আম চোরের অপবাদ দিয়েছে, তাই বলি কি চলো টুনির গাছের সব আম আমরা চুরি করে নিয়ে আসি। না না, সব আম চুরি করে নিয়ে এলে টুনি বুঝে যাবে আমরাই চুরি করেছি। প্রতিদিন একটু একটু করে আম চুরি করব, টুনি বুঝতেও পারবে না আর আমাদের সন্দেহ করবে না। বাবা, তুমি ভালো বুদ্ধি দিয়েছো। টুনি যখন তার আম গাছের কাছে থাকবে না, তখন আমরা আম চুরি করতে যাব। এখন ঘরে বসে কিছুক্ষণ বিশ্রাম নেই। কালু কালু, টুনি এখন তার আম গাছের পাশে নেই। চলো চলো, তাড়াতাড়ি আমরা ঝুড়ি ভর্তি করে আম ছিঁড়ে নিয়ে যাই। এই বলে কালু আর কাকুলি টুনির আম গাছ থেকে আম পেড়ে ঝুড়িতে রাখতে থাকে। আর ঠিক তখনই সেখানে একটা মেঘখণ্ড চলে আসে। কিরে কালু কাকুলি, টুনির আম গাছ থেকে আম চুরি করছিস? আমি কিন্তু টুনিকে বলে দিব। এই রে, এই মেঘখণ্ড দেখে ফেললো। না না মেঘ, তুমি টুনিকে কিচ্ছু বলে দিও না, তোমাকে আমরা আম খেতে দিব। এখান থেকে একটা আম তুমি খাবে। অনেকদিন থেকে গাছের আম খেতে চেয়েছিল, কিন্তু নিচে পেরে নিতে পারি না বলে খেতে পারিনি। আমার তো হাত নেই, দে দে আমাকে একটা আম খাইয়ে দে। আমি টুনিকে তোদের নামে কিচ্ছু বলবো না। ঠিক আছে মেঘখণ্ড, তবে তোমার সাথে আমাদের একটা চুক্তি হোক। আমরা টুনির গাছের আম চুরি করব, তোমাকে প্রতিদিন দুটো করে আম দিয়ে যাব। তুমি কিন্তু টুনিকে আমাদের কথা বলবে না। ঠিক আছে ঠিক আছে, বলবো না। দে দে, এবার আমাকে দুটো আম খাইয়ে দিয়ে যা। মেঘখণ্ডের কথা শুনে কাকুলি আর কালু ভীষণ খুশি হয়। কালু দুটো আম নিয়ে মেঘখণ্ডের কাছে গিয়ে মেঘখণ্ডকে খাইয়ে দেয়। এরপর তারা আমের ঝুড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে যাই যাই, আম গাছের কাছে যাই। আজ পাকা পাকা আমগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে যাব। হে কি, আমার গাছের আমগুলো এত কম লাগছে কেন? বেশি পাকা আমগুলো গাছে নেই। নিশ্চয়ই আমার আম গাছ থেকে কেউ আম চুরি করে নিয়ে গিয়েছে। কোন পাখির সাহস হয়েছে আমার গাছের আম চুরি করার? আমি বনের পাখিদের বাড়িতে বাড়িতে যাব আর খোঁজ করব আম চোরকে। আমাকে তাড়াতাড়ি কালু আর কাকুলির বাড়ির দিকে যেতে হবে। তাদেরকে গিয়ে বলতে হবে টুনি বনে আম চোরের খোঁজ করছে। কালু কাকুলি ধরা পড়লে তো আমার অসুবিধা হবে। এমন মিষ্টি আম পারতেও পারবো না আর খেতেও পারবো না। এই বলে মেঘখণ্ড দ্রুত উড়ে উড়ে কালু কাকের বাড়ির দিকে যায়। আর বাড়ির সামনে গিয়ে মেঘখণ্ড কালু কাকুলিকে ডাকতে থাকে। কালু কাকুলি, কোথায় তোরা? বেরিয়ে আয়। কি হয়েছে মেঘখণ্ড, তুমি এভাবে ডাকছো কেন? টুনি বুঝতে পেরেছে যে তার আম গাছ থেকে আম চুরি হয়েছে, তাই সে আম চোর ধরার জন্য বনের পাখিদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। তোমরা যে আমগুলো পেরে এনেছো তাড়াতাড়ি লুকিয়ে ফেলো, আমি খবর দিতে এসেছিলাম। এবার আমি যাই। কালু, আমাদের কাছে 2 ঝুড়ি আম আছে। এত আম তো খেয়েও শেষ করতে পারবো না। কি করে আমগুলো লুকাবো এবার? কালু, আমরা যে টুনির কাছে ধরা পড়ে যাব।
না না, ধরা পড়বো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কাকুলি, চলো আমরা আমগুলো রং করি, যেন টুনি বুঝতে না পারে ওগুলো তার গাছের আম। এতে করে টুনি আমাদের ঘরে আম দেখলেও আর সন্দেহ করবে না। বাহ, দারুণ বুদ্ধি দিয়েছো তো। চলো আমরা তাই করি। এই বলে কালু কাকুলি তাদের ঘরে গিয়ে আমগুলোতে নীল রং করতে থাকে। অন্যদিকে টুনি তার গাছের আমচোর ধরার জন্য পাখিদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে থাকে। না না টনি, আমি তোর গাছের আম চুরি করতে যাব কেন? দেখ দেখ, আমার ঘরে কোনো আম নেই, নিশ্চয়ই অন্য কেউ চুরি করেছে। যে আম চুরি করুক না কেন, আমি তাকে ধরে ছাড়বো। এই বলে টুনি কবুতরের বাড়ি থেকে চলে যায়। এরপর টুনি কালু কাকুলির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। টুনি কালু কাকুলিকে বলে, কালু কাকুলি, সত্যি করে বল, তোরা আমার আম গাছের আম চুরি করেছিস নাকি? টুনি, ভালোই ভালোই বলছি, কিন্তু একদম আমাদেরকে বারবার চোর বলবি না। তোর গাছের আম কে খায় শুনি? এই দেখ, আমরা দূরের বন থেকে নীলাম নিয়ে এসেছি। এমন আম কখনো চোখে দেখেছিস? নিলাম আবার কখনো হয় নাকি? হয় হয়, এই আমের দাম বেশি। এসব আম তুই কিনে খেতে পারবি না। চলে যা বলছি, চলে যা, নয়তো বারবার আমাদের চোর বলার অপরাধে এবার আমরা বনের মোড়লের কাছে যাব তোর নামে বিচার দিতে। এই বলে কালু কাকুলি টুনিকে তাড়িয়ে দেয়। টুনি প্রমাণের অভাবে কাউকে কিছুই বলতে পারে না। টুনি তার বাড়িতে ফিরে আসে। আর পরের দিন বোকা টুনি আজকেও তার আম গাছের আশেপাশে নেই। কাকুলি, আজকেও অনেক আম চুরি করতে পারবো। কালকে আম রং করে বেঁচে গিয়েছি, টুনি বুঝতে পারেনি। নাও নাও, তাড়াতাড়ি আম চুরি করো, আমি দেখছি উপর থেকে টুনি আসছে কিনা। আজ কিন্তু আমাকে বেশি আম খেতে দিবি তোরা। ঠিক আছে ঠিক আছে মেঘখণ্ড, তোমার জন্য এভাবে আমরা চুরি করতে পারছি। আমরা চোর হলেও কাউকে ঠকাই না। এই বলে কালু কাকার কাকুলি টুনির গাছ থেকে সব পাকা আম ছিঁড়ে ঝুড়িতে ভর্তি করে। আর সেই ঝুড়ি নিয়ে যাওয়ার সময় মেঘখণ্ডকে অনেক আম খাইয়ে দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর টুনি আবার তার আম গাছের কাছে চলে আসে। এ কি, আমার গাছের আম আবার চুরি হয়েছে? কে করছে চুরি বুঝতেই তো পারছি না। পুরো বনের পাখিদের বাড়িতে গিয়ে তল্লাশি করলাম, কিন্তু চোর ধরতে পারিনি। কে আমার সাথে এমন শত্রুতা করছে? হায় হায় রে। টনি যখন এভাবে বলছিল আর কপাল চাপড়াচ্ছিল, ঠিক তখন মেঘখণ্ড ওপর থেকে নিজে নিজে বলতে থাকে, হায় হায়, আমার ভিতরে তো আমের বীজগুলো কেমন নড়াচড়া করছে। আম তো হজম হয়ে গেছে, কিন্তু বীজ হজম হয়নি। এক্ষুনি মনে হচ্ছে মেঘ ফেটে বীজ বেরিয়ে যাবে। কি করে পুরো শরীর আমার ভারী হয়ে আছে। মেঘখণ্ড এভাবে কথা বলতে না বলতেই মেঘখণ্ডের পেট ফুটো হয়ে সব আমের বীজগুলো টুনির শরীরের উপর এসে পড়ে। এ কে কি, এই আমের বীজগুলো মেঘের খণ্ডের ভেতর থেকে বেরিয়ে এলো কি করে? আই মেঘখণ্ড, আই বল, তোর মধ্যে আমের বীজগুলো গেল কি করে? তার মানে তুই আমার কাছে আম চুরি করে খেয়েছিস? হায় হায় রে, আমার পেট ফেটে টুনির গায়ের উপরে বীজগুলো পড়তে হলো। ইয়ে মানে না না টুনি, আমি তোর আম চুরি করে খাইনি। মেঘখণ্ড, ভালোই ভালোই বলছি, সত্যিটা বল, নয়তো একটা লাঠি এনে তোর শরীরের সব মেঘ গুঁতো করে ছিন্ন ভিন্ন করে দিব। না না, আমি বলছি সব বলছি। এই বলে মেঘখণ্ড সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, যে অপরাধ করে আর যে অপরাধ করার জন্য সায় দেয়, দুজনেই সমান অপরাধী। মেঘখণ্ড, তুই অপরাধ করার জন্য সায় দিয়েছিলি, তাই তোকে শাস্তি দিব। বনে যতই খরা হোক না কেন, আমার আম গাছে তোকে বৃষ্টি দিতে হবে। বল, রাজি আছিস? নয়তো তোকে লাঠির গুঁতো দিয়ে ছিন্ন ভিন্ন করে দিব। না না, আমি রাজি আছি। এবার ওই চোর কালু কাকুলিকে শাস্তি দেওয়ার পালা। এই বলে টুনি কালু কাকার কাকুলির বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে কালু আর কাকুলি চুরি করে নিয়ে আসা আম তাদের বাড়ির ভেতরে বসে মজা করে খেতে থাকে। ঠিক সেই সময় টুনি সেখানে এসে উপস্থিত হয়। বা, আমার কাছে আম চুরি করে নিয়ে এসে ভালো তো চেটে পুটে খাচ্ছিস। এ কি টুনি, তুই এখানে কি অসময়ে? মেঘখণ্ড আমাকে সব বলে দিয়েছে, তোরা প্রতিদিন আম চুরি করেছিস আর মেঘখণ্ডকে ঘুষ দিয়েছিস। আমি আজ তোদের ছাড়বো না। চল, এক্ষুনি বনের মোড়লের কাছে চল তোরা। টুনি, ক্ষমা করে দে, ক্ষমা করে দে, আমাদের ভুল হয়ে গেছে। বনের মোড়লের কাছে নিয়ে যাস না, আমরা আর চুরি করব না। শাস্তি তো তোদের আমি দিবই দিব। তোরা আমার গাছের আম চুরি করেছিস, আজ থেকে বিনা পয়সায় আমার আম গাছের পরিচর্যা করবি। বল, রাজি আছিস? নয়তো আমি এক্ষুনি বনের মোড়লের কাছে যাব। না না, আমরা রাজি আছি। এভাবেই কালু কাকুলি আর মেঘখণ্ড তাদের দোষ স্বীকার করে নেয় আর টুনির কথা মেনে নিয়ে কাজ করে।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।